এক সময় আমার পাশে অনেকেই ছিল, এখন আমার পাশে কেউ নেই। এখন আমার কি হবে? কথাগুলো বলছিলেন রাজধানীর বনানীতে দ্য রেন্ট্রি হোটেলে দুই তরুণীর ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ। কথাগুলো বলার সময় তিনি কাঁদছিলেন। আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদের জন্মদিনের পার্টির দাওয়াত দিয়ে দি রেন্ট্রি হোটেলে আনা হয় দুই তরুণীকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের আগে অনেকক্ষণ তাদের সাথে ডান্স করা হয় এবং তারপর সুইমিং পুলে তাদের সঙ্গে গোসল করেছিল শাফাত ও নাঈম। রিমান্ডে এই তথ্যটি ফাঁস করল নাঈম আশরাফ। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি নাঈম আশরাফ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। ৭ দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় নাঈম আশরাফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে নাঈমকে কারাগারে পাঠানো হয়। জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করেছেন নাঈম আশরাফ। শাফাতের জন্মদিনের দাওয়াত দিয়ে দুই তরুণীকে দ্য রেন্ট্রি হোটেলে আনার বিষয়টি স্বীকার করে জবানবন্দিতে নাঈম আশরাফ জানিয়েছে, হোটেলে আসার পর দুই তরুণীর সঙ্গে গল্প করেছে শাফাত ও নাঈম। তারপর মদ খেয়ে দুই তরুণীর সাথে ডান্স করে অনেকক্ষণ। তারপর সুইমিং পুলে গোসল করেছে তারা। পরবর্তীতে তারা সবাই হোটেলের রুমে চলে যায়। সারা রাত তারা হোটেলের রুমেই কাটিয়েছে। এ বিষয়ে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে অতিরিক্ত উপপুলিশ কমিশনার আসমা মিলি বলেন, ধর্ষণের অপরাধ স্বীকার করেই জবানবন্দি দিয়েছে নাঈম আশরাফ। ওই দিন জন্মদিনের দাওয়াতে আরও কয়েক তরুণী এসেছিল বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাঈম আশরাফ। এছাড়াও তাদের নানা অপকর্মের কথা স্বীকার করেছে সে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।